হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সুদ আসল নিয়ে আমরা অলরেডি একটা ক্লাস করে দিয়েছি। যারা এখন অবধি দেখোনি তারা কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ইন্টারেস্ট নামে একটা ফোল্ডার বানানো রয়েছে, একটা প্লেলিস্ট বানানো রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা চেক করলে সবগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে সুদ আসল নিয়ে আমরা কিছু কোশ্চেন নিয়ে এসেছি, সাথে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রেখেছি। চেষ্টা করবো যে সুদ আসল থেকে তোমাদের সব রকম যাতে চিন্তা দূর হয়ে যায়। তো চলো দেরি না করে শুরু করবো। আর শুরুর আগে বলি বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কিন্তু প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা ঠিক মতো টাইম মতো পেয়ে যাবে, ঠিক আছে। চলো আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, প্রথম প্রশ্নে রয়েছে 2500 টাকার 4 বছরে সুদ 500 টাকা হলে সুদের হার কত। দেখো, সবার আগে আমরা নিয়ম যেগুলো জানতাম সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু এন ডিভাইডেড বাই 100। এটা আমরা ফর্মুলা জানি, আগের ক্লাসে আমরা করেছি। যারা যারা জানো না তারা আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে আগের ক্লাসটি করে নিতে পারো, ঠিক আছে। আই মানে হচ্ছে আমরা জানতাম কি সুদ, আই মানে আমরা জানতাম সুদ। পি মানে আমরা জানতাম কি আসল বা মূলধন বলতে পারো তোমরা, ঠিক। আর মানে কি, আর মানে হচ্ছে সুদের হার, মানে পার্সেন্টেজটা কত। আর এন মানে কি, সময় বা বছর, সময় বা বছর, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা জানি, এগুলো আমরা আগের ক্লাসে প্রত্যেকটা ক্লিয়ার করে দিয়েছিলাম প্রত্যেকটা। তো দেখো এই প্যাটার্ন অনুযায়ী এখানে বলেছে 2500 টাকার, মানে হচ্ছে এটা মূলধন। তো পিটা আমরা জানি 4 বছরের সুদ, কত বছর, 4 বছর মানে সময়, সেটা কি এন, এন মানে আমরা জানি। আর বলেছে তাহলে সুদের হার কত, মানে হচ্ছে আর, আরটা আমরা জানি না। তো দেখো আরটা বের করতে গেলে আমরা কীভাবে বের করবো, সুদটা দেওয়া রয়েছে এখানে, সুদ বলেছে 500 টাকা, সুদ মানে কি আইও জানি। তো দেখো আই ইজ ইকুয়াল টু যদি পি ইন্টু আর ইন্টু এন ডিভাইডেড বাই 100 হয়, তাহলে কি আমরা আর ইজ ইকুয়াল টু বলতে পারি 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু এন। বলবে স্যার হ্যাঁ বলতে পারি। তাহলে দেখো আর এর মানটাই আমাদেরকে বের করতে হবে, আর মানে হচ্ছে সুদের হার। তো 100 ইন্টু আই মানে কি সুদ, সুদ কত এখানে 500 টাকা লিখে দিচ্ছি। পি মানে কত, পি মানে হচ্ছে আসল, সেটা হতো 2500 টাকা লিখে দিলাম। ইন্টু এন মানে কি, এন মানে বছর, সেটা কত 4 লিখে দিচ্ছি, ঠিক আছে। এইবার দেখো শূন্য শূন্য কাটা যাচ্ছে, শূন্য শূন্য কাটা যাচ্ছে, 4 দিয়ে 100 কাটছি, 25 4 25 100 হয়, 25 25 কেটে দিলাম, থাকলো কত 5% কি আমাদের, সেটা হচ্ছে সুদের হার, অপশন সি। বন্ধুরা কতক্ষণ লাগবে এগুলো অঙ্ক করতে, জাস্ট পুট করবে, শুধু সূত্রের মধ্যে কিন্তু পুট করবে, তাহলে কিন্তু তোমরা ইজিলি এগুলো অঙ্ক সলভ করে ফেলতে পারবে। চলো দেরি করবো না, একদম দ্রুত গতিতে আগাবো আজকের ক্লাসটা। নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তো বলেছে বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ 5400 টাকা হয়। কত হারে বলেছে, মানে আমাদেরকে বের করতে হবে আর, আর মানে কি পি ইন্টু আর মানে কি আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু এন। এটার অ্যান্সারটা কত হবে, তোমরা এই প্রত্যেকটা মান এখানে পুট করলে তোমরা কিন্তু বলতে পারবে, সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এবং সুতপা দাস, তোমার খুবই ভালো লাগছে তোমার অ্যান্সারগুলো দেখে, তুমি প্রত্যেকটা কিন্তু কারেক্ট অ্যান্সার করছো প্রত্যেক দিন, আর ভালো চেষ্টা করছো, তুমি প্রত্যেকটা ক্লাস করছো। আর এইভাবে তুমি কমেন্ট করতে থাকো, প্রত্যেকটা অ্যান্সার করতে থাকো, নিজের প্র্যাকটিসটা চালিয়ে যাও নিয়মিত চর্চা করে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমার অঙ্ক ক্লাস অনেক বেটার হয়ে যাবে, আর অঙ্কর দিক থেকে কিন্তু তোমার কোনো ঝামেলা থাকার আর কথা থাকবে না। এইভাবে তুমি প্র্যাকটিস করতে থাকো, সুতপা দাস, ঠিক আছে। চলো, তো এই কোশ্চেনটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। কী করতে হবে, আর এর মানটা জাস্ট আর এর মানটা বের করতে হবে। তো দেখো প্রত্যেকটা মান দেওয়া আছে, এটা আসল আছে, এন আছে, এখানে সুদ মানে আইও আছে। তো বাস পুট করো আর হিসাবটা করে বলে দেবে যে অ্যান্সার কোনটা হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু কর্পোরেট ব্যাংক ক্লার্ক এক্সাম 2003 এসেছিলো পরীক্ষা প্রশ্ন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 3 বলেছে বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার সবৃদ্ধি মূল্য 1300 কোটি টাকা হবে। আচ্ছা, এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবে। দেখো এখানে 1100 টাকা সবৃদ্ধি মূল্য, মানে 1100 টাকাটা বেড়ে 1320 কোটি টাকা হবে। তো সেটা 5%-এর কত বছরে বলেছে, মানে বছরটা বের করতে হবে। তার আগে দেখতে হবে যে এখানে 1100 টাকা আসল ছিল, সেটা বেড়ে কত হলো 1320 টাকা হলো, তার মানে বাড়লো কত। তাহলে আমরা বলতে পারি যে 220 টাকা এখানে বেড়েছে। এই 220 টাকাটা কি সুদ, আসলের ওপর 220 টাকা বাড়ার পরে তো এটা মূলধন তৈরি হলো এতটা, তাই কি না। তাহলে বাড়লো কতটা 220 টাকা, মানে 220 টাকাটা সুদ।
তাহলে 220 টাকাটা যদি সুদ হয় বন্ধুরা, তাহলে এখানে একটা জিনিস নোটিস করো তোমরা, যে 220 টাকা যদি সুদ হয় তাহলে আমাদের কাছে আয় পেয়ে যাচ্ছি আমরা 220। ঠিক, এইবার তাহলে আমরা পি পাচ্ছি এখানে কত, 1100। ঠিক, এইবার সবৃদ্ধি মূল্য বলেছে 1320 টাকা, এটা তাহলে আমাদের আর দরকার নেই। আয় পেয়ে গেলাম, পি পেয়ে গেলাম, এখানে 5% হার দিয়ে দিয়েছে মানে আর, সেটা কত 5। ঠিক, এবার যদি আর পেয়ে গেলাম আমরা, আই পেয়ে গেলাম, পি পেয়ে গেলাম, তাহলে বাঁচলো কি, আমাদের কি দরকার, এখানে বলেছে কত বছরে মানে কি এন, এটা আমরা জানি না, এনের মানটা আমরা জানি না। দেখো তিনটায় পেয়ে গিয়েছি। সুদটা কীভাবে পেলাম, মূল টাকাটা এতটা বৃদ্ধি পেলো, কত টাকা বৃদ্ধি পেলো 220 টাকা, তার মানে নিশ্চয়ই এটা সুদ। তাহলে আমরা আই ইজুকাল টু যেখানে জানি পি ইন্টু আর ইন্টু এন ডিভাইডেড বাই 100, তার মানে এন মানে আমরা বলতে পারি 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু আর। ঠিক, ঠিক কি না? তাহলে দেখো 100 করে দিচ্ছি ইন্টু আই এর মানে কি সুদ, সেটা কত 220। পি মানে কি, পি মানে হচ্ছে আসল, মানে হচ্ছে 1100 টাকা। আর মানে কি, আর মানে হচ্ছে সুদের হার মানে 5। ঠিক, এদিকে শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, 11 দিয়ে এটাকে কাটা যাচ্ছে, কত হচ্ছে 11 দুগুণ 22 মানে হচ্ছে 20, 5 দিয়ে 20 কত হচ্ছে 4, তাহলে হচ্ছে 4 বছরে কিন্তু বন্ধুরা সবৃদ্ধি মূল্য টাকাটা 1320 টাকা হবে, সেটা আমাদের অপশান ডি। অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার, অপশান ডি। বুঝে গেল কত ইজিলি সলভ হয়ে গেল? তোমাদেরকে বুঝতে হবে কোশ্চেনের প্যাটার্নটা কি, মূল টাকাটা কত রয়েছে সেখান থেকে বেড়ে কত টাকা হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন বলছে বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে এত টাকা হবে। বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলেছে সুদে আসলে টাকাটা বৃদ্ধি পাচ্ছে, সুদে আসলে এত টাকা হবে। এইখানে 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে, এবার আসলটা দেওয়া নেই, এখানে সরল সুদটা দেওয়া আছে। ঠিক, তাহলে আমরা যেখানে জানি আই ইজ ইকুয়াল টু, আমরা কি জানি আই ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু এন বাই 100, এটা আমরা জানি। ঠিক, এইখানে বলেছে আই এর মানটা জানা নেই, মানে সরল সুদে বলছে সুদে আসলে সরল সুদে কত টাকা বের করতে হবে আমাদের, পি বের করতে হবে আমাদের পি। তো পিটা আমরা এখানে রেখে দিচ্ছি। আর এর মান জানি 10% হার, এন এর মান জানি 4 বছর, জানি না কি, জানি না হচ্ছে আমরা পি জানি না, আইটা জানি না। এবার এখানে বলে দিচ্ছে যে সুদে আসলে 3080 টাকা রয়েছে, তার মানে আমরা বলতে পারি যে 3080 মাইনাস পি, সেটাই মানে হচ্ছে আই, কেননা পি তো আসল, তাই কি না, পি তো আসল। এবার টোটাল এই সুদ আসল টাকার থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে থাকবে কি সুদ, সেটা চাই। তাহলে এখানে পি এর মানটা এরকমই রেখে দিচ্ছি, আর এর মানটা বসিয়ে দিলাম 10% ইন্টু এন এর মান বসিয়ে দিলাম 4, তাহলে নিচে থাকলো 100, 10 দিয়ে এটা কাটলাম 10। ঠিক, এটা 2 দিয়ে কাটা যাবে, 4 দিয়ে, আচ্ছা এটা রেখে দিচ্ছি আমি। তাহলে 10টাকে ওই পারে পাঠিয়ে দিলে দেখো, 10টাকে ওই পারে পাঠিয়ে দিলে কি হচ্ছে 3080, শূন্য আরেকটা হয়ে যাবে যেহেতু 10 দিয়ে গুণ হচ্ছে, এটা বজ্রগুণ হচ্ছে, মাইনাস 10p ইজ ইকুয়াল টু 4p। দেখো 4 আছে, এখানে পি আছে, গুণ করলাম তাই। তো এইবার আমরা যদি এদিক ওদিক চেঞ্জ করি তাহলে হচ্ছে কি দেখো 14p, কেননা মাইনাস আছে ওই পারে যদি যায় তাহলে ওটা প্লাস হয়ে যাবে। তো ডাইরেক্ট 14p ইজ ইকুয়াল টু আমরা লিখে দিতে পারি 0.800। তো পি থাকলো, এটাকে জাস্ট ভাগ করতে হবে 14 দিয়ে। তো 14 দিয়ে বন্ধুরা ভাগ করে দাও, 14 দুগুণে 28, 2 8, 14 দুগুণে 28, 10 10, 2টা শূন্য চলে গেল, থাকলো কত 2200 টাকা। 2200 টাকা আমাদের কি, অপশন সি। বন্ধুরা দেখো আই পেয়ে গেলাম আমরা, এখানে বলেছে সরল সুদে, সরল সুদে, তো আমরা এখানে কি পেলাম, পি, সরি আই না পি পেলাম, আসলটা পেয়ে গেলাম। তাহলে কত টাকা হলো 2200 টাকা, 4 বছরে 10% হারে সুদে আসলে হবে এত টাকা, 3080 টাকা। তার মানে যদি এখানে কোশ্চেনে আমাদের সুদটা চাইতো তাহলে আমরা কি করতাম, এই 2200 টাকাটা এই সুদ আসল থেকে বাদ দিয়ে দিতাম, মানে 3080 থেকে 2200 বাদ দিয়ে দিতাম, যেটা আসতো সেটা আমাদের সুদ হতো। দেখো 0 0 থাকতো, 8 8 থাকতো, 0 থেকে 2 গেলে 8 থাকতো, 8 থাকলে কত 1, 2 এর আগে 3, 3 3 0, মানে 880 টাকা হতো সুদ। বোঝা গেল বন্ধুরা, 880 টাকা হতো আয় মানে সুদ।
যদি সুদ চাইতো কোশ্চেনে, কিন্তু আমাদের এখানে চাইছে কি আসল মানে পি। চলো নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন বলেছে কোশ্চেন নাম্বার 5-এ বার্ষিক কত হার সুদে 2 বছরে আসল সুদের অনুপাত 25:4 হবে। আচ্ছা বন্ধুরা দেখো, আসল আর সুদ 4, তার মানে আমরা বলতে পারি আসল হচ্ছে 25 ইউনিট আর 4 হচ্ছে সুদের ইউনিট। হ্যাঁ, আসল হচ্ছে 25 ইউনিট, সুদ হচ্ছে 4 ইউনিট, তাই কি না? এবার বলছে বার্ষিক কত হার সুদে 2 বছরের, এখানে এত কিছু ভাবার আর দরকারই নেই বন্ধুরা। তাহলে সুদের হার মানে কি আর এর ফর্মুলা 100 × I ডিভাইডেড বাই P × N। আর এর মানটা বের করতে হবে। তাহলে 100 × I মানে কি সুদের এখানে কত ইউনিট রয়েছে 4, P মানে কি 25, মানে আসলের ইউনিট রয়েছে এটা 25 ইউনিট, কত বছর 2 বছর, জাস্ট কাটাকাটি করে দাও, 4 25 100, 2 2 4 মানে থাকলো 8। তাহলে 8% হারে অপশন সি বন্ধুরা, 8% হারে 2 বছরে আসল সুদের অনুপাত 25:4 হবে। বোঝা গেল কত ইজি আছে? কতক্ষণ সময় নেবে তোমরা? 5 থেকে 6 সেকেন্ড ম্যাক্সিমাম। এভাবে কিন্তু অঙ্কগুলো সলভ হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন যাবো, ধীরে ধীরে টাফ কোশ্চেন আসবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি বলা আছে যে আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত? এইখানে বন্ধুরা একটা জিনিস দেখো, আসল মানে পি, বার্ষিক সবৃদ্ধি মূলের বলেছে। বার্ষিক সবৃদ্ধি মূলের মানে কি? ওটা হচ্ছে সুদ আসল, কেননা ওটা আসলটা বেড়ে, সবৃদ্ধিমূল মানে কি আসল থেকে বেড়ে যেই মানটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সবৃদ্ধিমূল, মানে সুদ আসল, ওটাকে এ দিয়ে ডিনোট করছি আমরা। সেটা কত? 20:21। ঠিক আছে, এইবার এখানে আমাদেরকে বলেছে কি সুদের হার কত, মানে আর মানে কি আমরা জানি বন্ধুরা, আর মানে আমরা কি জানি? আর মানে আমরা জানি এখানে একটা জিনিস দেখো, তাহলে 20 আসল 20 টাকার মধ্যে 21 টাকা হচ্ছে, মানে কতটা বৃদ্ধি পাচ্ছে? নিশ্চয়ই 1 বৃদ্ধি পাচ্ছে। 20 থেকে 21 যেতে কত? 1, তাই কি না? যদি 1 বৃদ্ধি পায়, ওই 1 টাকা বা 1 ইউনিটটা বৃদ্ধি পাচ্ছে কত ইউনিটের মধ্যে? 20 ইউনিটের মধ্যে। ঠিক, এবার যেহেতু সুদের হার মানে পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ করতে এটাকে জাস্ট 100 দিয়ে গুণ করে দাও, 0 0 কাটা বা 2 দিয়ে এটা কাটা 5, তাহলে 5% হারে অপশন ডি। দেখো কোনো সূত্র ইউজ করতে হলো কি, দেখো 20:21 দেখতে পাচ্ছি আমরা, কেননা 20 মানে কি দেখো আসল ও বার্ষিক সবৃদ্ধিমূল বলেছে, তো তার মানে আসল হচ্ছে 20। এবার আসল যদি 20 হয়, তার মধ্যে বৃদ্ধিটা কতটা পাচ্ছে? 1 ইউনিট বৃদ্ধি পাচ্ছে ও। এবার 1 ইউনিট বৃদ্ধি পাওয়া মানে কি 20 ইউনিটের মধ্যে 1 ইউনিট বৃদ্ধি পাচ্ছে, তাহলে তো 21 হচ্ছে। এবার যেহেতু 20 এর মধ্যে 1 ইউনিট বৃদ্ধি পাচ্ছে, সেটা কত পার্সেন্ট? সেটা 100 দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে হয়ে গেল 5%। অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। একদম কম সময় লাগবে বন্ধুরা, জাস্ট কোশ্চেনের প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করবে তোমরা, তাহলে কিন্তু ইজিলি সলভ করে ফেলতে পারবে। চলো নেক্সট কোশ্চেন যাবো। কোশ্চেন নাম্বার 7-এ বলেছে 6,535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত? 6,535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত? একদম ইজি, একদম ইজি আছে। সুদ বলেছে মানে I is equal to P × R × N ডিভাইডেড বাই 100। দেখো P মানে আসল, আর মানে সুদের হার, এন মানে সময় বা বছর, সবগুলোই দেওয়ার আছে। কোশ্চেনটা কী হবে অ্যান্সার তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। এটার অ্যান্সারটা কী হবে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। এটা কিন্তু ইউনিয়ন ব্যাঙ্ক অফ ক্লার্ক এক্সাম 2008-এ এসেছিলো, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমি বলেছি যে তোমাদের জন্য আরও থাকবে হোমওয়ার্ক, তো আজকে আরও হোমওয়ার্ক থাকবে, সাথে যতগুলো ক্লাস হচ্ছে যতগুলো প্রশ্ন হবে সেরকম সমানভাবে কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক নিয়ে এসেছি, যাতে তোমরা আরও একটু মজা পাও ক্লাস করতে করতে। আশা করছি যে এতক্ষণ তোমরা উত্তরটা বের করে ফেলেছো। যদি বের করে থাকো তাহলে কিন্তু লাইভ চ্যাটে অ্যান্সার করে দিতে পারো সাথে সাথে, অথবা তোমরা কমেন্টেও করতে পারো। চলো নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলেছে একজন ব্যক্তি 8% সরল সুদে 6 বছরে 8,376 টাকা সরল সুদ পেলে সে কত টাকা জমা করেছিল? 6 বছরে এত টাকা সরল সুদ, মানে সরল সুদ মানে কি সিম্পল ইন্টারেস্ট, মানে ও সুদ এটাই বলেছে। 8% সরল সুদে 6 বছরে এত টাকা সরল সুদ পেলে কত টাকা জমা করেছিল, মানে বের করতে হবে কি ওকে বের করতে হবে আসলটা কত। তার মানে আই মানে কি আমরা জানি, তার মানে প্রসেসটা আমরা বলতে পারি P × R × N/100। সেটা কি আই মানে এটা সরল সুদ, যেহেতু
8,376। পি এর মানটা আমাদের জানা নেই, আর এর মানটা দিয়ে দিচ্ছে 8%, এন এর মানটা দিয়ে দিচ্ছে 6 বছর ডিভাইডেড বাই 100 সমান সমান 8,376। ব্যাস, পি এর শুধু হিসাবটা করো, পি এর শুধু হিসাবটা করো, তাহলেই তো অঙ্ক শেষ, তাই কি না? হিসাবটা করলেই তো অঙ্কটা শেষ। দেখো 8 দিয়ে 100কে কি ভাগ করা যাবে? তাহলে দেখবো যে শুধু 8 দিতে যাবে না, ছোট ছোট করতে হবে। তাহলে একবারে যদি আমরা ডাইরেক্ট টোটালটাকে ওই পারে করে দিই, 8,376 ইন্টু 100 ডিভাইডেড বাই 8 ইন্টু 6, এটা করা যাবে, তাই তো 8 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে কি যাবে? দেখো 8কে 8, 3 আছে 6 আছে, মানে 0 একটা নেমে গেল, 4টা 32, তাহলে 5 6, মানে 8 দিয়ে এটাকে যাচ্ছে, 8 দিয়ে এটাকে যাচ্ছে, সেটা কত হচ্ছে? 1047, 7,56। হ্যাঁ, এবার যদি এটা হয় 6 দিয়ে কি এটাকে ভাগ যাবে? 6 দিয়ে দেখলে ভাবে না স্যার যাচ্ছে না, লাস্টে 7 আছে, তাহলে দেখো এটাকে ছোট করে নিই। 2 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 50, 2 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 3, 3 দিয়ে কি এটাকে ভাগ যাবে? লাস্টে 7 আছে, 3 তারিখকে 9, 1 4, 3 4 12, 2 7, মানে যাচ্ছে। তাহলে 3 3 দিয়ে 3 9, সাথে থাকলো 1 4, 3 4 12, 2 7, 3 9 27, মানে 349 ইন্টু 50। ঠিক, তাহলে 5 দিয়ে জাস্ট এটাকে গুণ করো আগে, 5 9 45 5, হাত থাকলো 4, 4 5 20 আর 4 24 4, হাত থাকলো 2, 3 5 15 2 17। ঠিক, সাথে কি একটা শূন্যটা আছে, শূন্যটা বসিয়ে দাও। তাহলে এই পি মানে এটা হচ্ছে পি মানে আসল, তাহলে আসলটা কি আমাদের উত্তরে কোথাও মিলছে? তাহলে দেখবো আমাদের অপশন ডিটা 17450, এটাই আমাদের আসল, এই টাকাটাই হচ্ছে আমাদের আসল। বোঝা গেল? দেখো কত ইজিলি সলভ হয়ে গেল, জাস্ট তোমাদেরকে ক্যালকুলেশনটাই কিছুটা টাইম হবে, তাছাড়া কিন্তু তোমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবে। চলো নেক্সট কোশ্চেন যাবো। বন্ধুরা যদি ক্লাসটি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ক্লাসটি কেমন লাগছে। আর বন্ধুরা তোমরা পারলে একটু বেশি করে শেয়ার করো, তোমরা যত শেয়ার করবে আমাদের ভিডিওটা তত পৌঁছাবে সবার কাছে, সবার হেল্পফুল হবে, আমাদেরও ভালো লাগবে যে আরও পাবলিক আসবে, দেখবে, সবাই কমেন্ট করবে, আমাদেরও আরও ইন্টারেস্টটা বাড়বে, আমরা কিন্তু অঙ্ক করাতে আরও আগ্রহী হব তোমাদের জন্য। ঠিক আছে, তোমাদের জন্য এতটা সময় বের করে অঙ্ক করানো। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 বলেছে অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে এত টাকা পেল, সে কত টাকা বিনিয়োগ করেছিল? এই অঙ্কটা কি তোমরা করতে পারবে না? এই অঙ্কটা কি তোমরা করতে পারবে না? তাহলে কিন্তু ইজিলি পারবে। কেমন করে? সুদে আসলে এত টাকা, তার মানে সুদটা কি? আসল এই টাকাটা মাইনাস আসলটা। এবার কত টাকা বিনিয়োগ করেছিল মানে আসল কত সেটাই আমরা জানি না, তার মানে আমাদেরকে পি এর মানটা বের করতে হবে। তো পি ইন্টু আর ইন্টু এন বাই 100 ইজিক্যাল টু আমরা জানি আই। তো আয়ের মানটা এখানে দেওয়া রয়েছে, সরি এই আয়ের মানটা এখানে দেওয়া আছে 190, মানে 19050, মানে 19,050। তো আয়ের মানটা তো দেওয়া নেই, এখানে সুদ আসল দেওয়া রয়েছে, তার মানে আমরা বলতে পারি এইটা মাইনাস পি, মানে আসল মানে হচ্ছে সুদ, এটার মানেই তো আই। তো আয়ের জায়গায় আমরা ডাইরেক্ট ডেটা লিখলাম, তাহলে এখান থেকে আমরা পি এর মানটা বের করতে পারবো। আর এর মান কত? 9% জানি, এন এর মান জানি 3 বছর। তাহলে পি ইজ ইকুয়াল টু, সরি পি ইন্টু 9 ইন্টু 3 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু মাইনাস পি। ঠিক, ঠিক কি না? এইবার এই ইকুয়েশনটাকে যদি আমরা এদিক ওদিক করতে নেই, তাহলে আমাদেরকে আগে হিসাবটা কমপ্লিট করতে হবে। সেটা কীভাবে দেখো, তাহলে 3 নং 27 হয়ে যাচ্ছে, 27 পি। এবার 100টাকে যদি আমরা ওই পারে পাঠাই তাহলে 19050 যা আছে সাথে 2টা শূন্য এক্সট্রা লাগবে, যেহেতু 100 দিয়ে গুণ হচ্ছে, মাইনাস 100 পি। ঠিক, এবার 100 পি আর 100 পি যদি এই পারে পাঠানো হয় মানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে সেটা কত হবে? 100 যোগ 27 মানে 127 পি ইজ ইকুয়াল টু 1905000। ব্যাস, পি তাহলে মানটা কি? এটাকে জাস্ট ভাগ করো কত দিয়ে? 127 দিয়ে। তাহলে 1905000। এবার এটাকে যদি ভাগ করতে হয় ফার্স্টে 1 দিয়ে যাচ্ছে 127, এবার বিয়োগ করলে দেখো এটাকে যদি বিয়োগ করি কত হচ্ছে? 6 3, না এখানে এটা এটা ভাগ করলে 3, এটা করলে 6, এটা একে একে মিলিয়ে যাচ্ছে, তাহলে 5 নেমে গেল। 5 যদি নেমে যায় তাহলে 5 দিয়ে যদি আমি দেখো ভাগ করি, 5 100তে 500, আর 5 2 20, মানে 5 দিয়েই যাবে।
5 দিয়ে যদি 5 7 35 5 হাত থাকলে কত 3, 5 2 10 আর 3 13, হাত থাকলে 1, 5 6 30 আর 1 31, না 5 5 আর 6, মানে এটা মিলে গেল। তো থাকলো কয়টা শূন্য, 1 2 3, তো 3টা শূন্য এখানে জাস্ট পুট করে দিলাম, তাহলে হলো 15,000। 15,000 টাকা তার মানে তিনি বিনিয়োগ করেছিলেন, সেটাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল বন্ধুরা। সেটা কি অপশান সি। এটাও দেখো ইউসিও ব্যাংক ক্লার্ক এক্সাম 2007 কিন্তু এসেছিলো, সবকটা কিন্তু বাছাই করা প্রশ্ন বন্ধুরা তোমাদের জন্য এনেছি, তোমাদের জন্য কিন্তু পরিশ্রম করে বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি। যদি পছন্দ হয় ক্লাসটি অবশ্যই তোমরা কমেন্ট করো এবং শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন যাবো। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, 1 টাকার 4 বছরের সুদ 0.40 টাকা হিসাবে 450 টাকার 4 বছরের সুদ কত। দেখো এখানে দুটা পার্ট রয়েছে, একটা রয়েছে 1 টাকা, মানে হচ্ছে এটা আসল, এটার এতটুকু একটা অঙ্ক, তারপরে 450 টাকার 2 বছরের সুদ কত, এতটুকু একটা অঙ্ক। দেখো এটা আরআরবি আজমের ইসিআরসি এক্সামে 2008 এসেছিল। এইখানে 4 বছর দেওয়া রয়েছে, 1 টাকা মানে আসল দেওয়া রয়েছে, এখানে এটা দেওয়া আছে, সুদ দেওয়া আছে, বের করতে হবে কি আর, মানে কি বার্ষিক সুদের হার, ঠিক। তাহলে আর ইজ ইকুয়াল টু কি 100 ইন্টু আই, এটা আমাদের ফর্মুলা, বাই পি ইন্টু এন, এটা আমরা জানি। তো 100 ইন্টু আই মানে কি, আই মানে সুদ, সুদ কত বলছে 0.40 টাকা, তো এটা বাই 100 করে দিতে পারি আমরা পয়েন্টে উঠিয়ে, ডিভাইডেড বাই পি মানে কি 1 টাকা বলে দিচ্ছে, এখানে 1 কিন্তু দেখো সব এইভাবে লিখেছে, মানে কিন্তু 1 এটা না, মানে এটাই 1, বোঝা গেল। 1 ইন্টু এন কত বছর বলছে 4 বছর, তো 4 লিখে দিলাম। দেখো 100 100 কাটা যাচ্ছে এখান থেকে, আর থাকলো কত 40, 4 দিয়ে এটা কাটলে হচ্ছে 10, তা 10% হচ্ছে সুদের হার। এবার সুদের হারটা আমরা পেয়ে গেলাম, এখানে পরের আসলটা দেওয়া রয়েছে, পরের বছরটা দেওয়া রয়েছে, বের করতে হবে কি আমাদেরকে সুদ কত, মানে আই ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু এন বাই 100। আমি বারবার লিখে দিচ্ছি, মানে তোমাদেরকে লিখতে হবে না কিন্তু বন্ধুরা, এটা তোমাদেরকে বোঝানোর জন্য। পি এর মানটা কত দেওয়া রয়েছে 450 টাকা, আর এর মানটা আমরা বের করলাম কত 10%, আর সুদ কত হলো তাহলে, সুদ কত হলো তাহলে, সুদ হলো এখানে, তাহলে সরি সুদ কেন বলছি 2 বছর, 2 বছর কি আমাদের বয়সটা, ডিভাইডেড বাই 100, ব্যাস হিসাব করো, 10 দিয়ে কাটো 10, এটা শূন্য কেটে গেল, তাহলে 45 দুগুণ কত হচ্ছে 90, 90 টাকা কিন্তু তাহলে সুদ, সেটা আমাদের কি অপশন এ, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। আশা করছি যে তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন বলেছে 11 নম্বরে, অনুরাগ 56,500 টাকার 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবে। আসল দেওয়া রয়েছে, সুদের হার দেওয়া রয়েছে, সময়ও দেওয়া রয়েছে। বলেছে সুদে আসলে কত টাকা পাবে, মানে মেন আমাদেরকে সুদটা বের করতে হবে। যদি সুদ বের করতে পারি তাহলে তার সাথে এটা যোগ করে দিলে আমাদের সুদ আসলটা বেরিয়ে যাবে, তাই কি না। দেখো এইখানে তো 3টা প্যাটার্ন তোমরা পেয়ে যাচ্ছ, পি পাচ্ছ, আর পাচ্ছ, এন পাচ্ছ, এখান থেকে তোমরা আইটা বের করতে পারবে। যদি সেটা বের করতে পারো, কোশ্চেন হচ্ছে যে সুদ আর আসল, সুদ আসল মানে কি এ, মানে কি পি প্লাস আই, আসল, আসলটা জানা আছে, আয়ের মানটা এখানে তোমাদেরকে বের করতে হবে, পি ইন্টু আর ইন্টু এন বাই 100 করে। যদি এটা বেরোয় যায় তাহলে পি প্লাস আই করে দেবে, তাহলে কিন্তু অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে। আশা করছি যে এই অ্যান্সারটা তোমরা করে ফেলতে পারবে, আর যদি পারো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে আমাদেরকে জানাও। এটা তোমাদের হোমওয়ার্ক হলো হোমওয়ার্ক নম্বর 3। আশা করছি যে তোমরা এতক্ষণে হয়তো অঙ্কর অ্যান্সারটা বের করে ফেলেছো। যদি বের করে থাকো বন্ধুরা, লাইক চ্যাটের সাথে সাথে গিয়ে অ্যান্সারটা করে ফেলো, অথবা আমাদের কমেন্ট সেকশনে গিয়েও কিন্তু তোমরা বলতে পারো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 বলছি, দেখো আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি আজকের ক্লাসের। বলেছে কোশ্চেন নাম্বার 12, কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে। আসলটাই জানি না, তাহলে পি ইজ ইকুয়াল টু কি 100 ইন্টু আই ডিভাইডেড বাই আর ইন্টু এন, 100 ইন্টু আই, আই মানে কি সুদ, মানে 1 টাকা, আর মানে কি 10% হার, কতদিন, এন মানে কি 1 দিন। এইবার বন্ধুরা একটা জিনিস তোমরা নোটিস করো, এখানে একটা জিনিস তোমরা নোটিস করো, 100 ইন্টু আই তো বলেছি আমরা, নিচে কি থাকবে তাহলে আর ইন্টু এন। এবার এন মানে কি 1 দিন বলেছে, 1 দিন বলেছে, আমাদের হিসাব তো বছরে, আমাদের হিসাব তো বছরে। এবার 1 দিন মানে কি কত বছর, বছরে কতগুলো দিন থাকে 365 দিন, তার মানে 365 দিনের মধ্যে 1 দিন,
তার মানে এটা হচ্ছে বছরের হিসাবটা, তাহলে আমরা 1/365 লিখে দেবো। বোঝা গেল? এখানে জাস্ট তোমাদেরকে হিসাবটা করতে হবে। দেখো এটা দিয়ে কি এটা কাটা যাচ্ছে, এটা দিয়ে কি এটাকে কাটা যাচ্ছে? তাহলে দেখছি যে সেইভাবে তো কাটা যাচ্ছে না কিছু। তাহলে 10 দিয়ে আমরা 100 টাকা কেটে দিচ্ছি, তাহলে থাকলো 10। এবার যদি 10 থাকে উপরে, দেখো 10 দিয়ে 1 গুণ করলে 10, আর নিচে থাকলো 1/365, তাহলে 365টা ভাগ অবস্থায় আছে, উপরে গেলে কী হবে? গুণ অবস্থায়। তার মানে 10 × 365 এটা হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 3650। এটা কি আসলো আমাদের? পি, মানে আসলটা আমরা পেয়ে গেলাম। তার মানে 3650 টাকা, অপশান বি, 3650 টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে। বোঝা গেল? বার্ষিক 10% হারে, মানে গোটা বছরেও 10% সুদ কত টাকা? 1 টাকা। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13-এ বলছে বার্ষিক কত হারে 6 বছরে সুদ আসলের 9/25 হবে। খুবই একটা ক্রিটিক্যাল টাইপের চিন্তাভাবনা দিয়ে অঙ্কটা বানিয়েছে। দেখো এটা এসএসসি সিজিএল টায়ার এক্সাম 2011-তে এসেছিল বন্ধুরা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এসএসসি সিজিএল টায়ার এক্সাম 2011-তে এসেছিল। এখানে বলেছে 9/25 কার হবে? আসলের হবে সুদ। সুদ হবে আসলের এত অংশ। সেই ক্ষেত্রে 6 বছরের সুদ বলেছে, বার্ষিক কত হারে বলেছে ওটা দেওয়া নেই। সুদ যদি আসলের হয়, তার মানে আই মানে আমরা কি জানি? আই মানে আমরা কি জানি? পি ইন্টু আর ইন্টু n/100, এটা আমরা জানি। এখানে আই বলেছে মানে সুদ আসলের 9/25, তার মানে আমরা বলতে পারি আসলের যেহেতু 9/25, তার মানে পি ইন্টু 9/25 এত অংশ কার? আসলের, মানে পি এর। তো পি এর সাথে গুণ অবস্থায় আছে, ঠিক? যদি সেটা হয় তাহলে পি ইন্টু, এখানে আসলটা তো আমরা জানি না, পি ইন্টু আর, আর মানে কি? বার্ষিক সুদের হার, এটাও আমরা জানি না, বের করতে হবে। এর মানে কি? 6 বছর ডিভাইডেড বাই 100। বুঝা গেল? দেখো এখানেও পি আছে, এখানে পি আছে, কেটে গেল, যেটা কেটে যায় শুধু পি কাটলো, কিন্তু বন্ধুরা 9/25 টাকা কাটেনি। তো এইবার আমাদেরকে বের করতে হবে আর এর মানটা। তাহলে আর যদি আমরা লিখতে চাই, তাহলে 100-র সাথে এটা গুণ হবে, আর 6-এর সাথে এটা গুণ হবে, নিচের দিকে আসবে। তাহলে 100 × 9 ডিভাইডেড বাই 6 × 25, এটাই আসছে। এটা দিয়ে এটা কাটলে 4 হচ্ছে, এটা দিয়ে এটা কাটলে 2, এটা কাটলে 3, 2 দিয়ে এটা কাটলে 2, তাহলে 3 × 2 = 6। কত হচ্ছে? 3 × 2 = 6%। তাহলে আর মানে বার্ষিক সুদের হারটা আমরা কত পেয়েছি? সেটা হচ্ছে 6%, অপশান সি। বোঝা গেল বন্ধুরা? কত ইজি আছে, কত ইজি আছে, তোমরা কিন্তু সলভ করে ফেলতে পারবে এটাও ইজিলি। চলো নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 14-এ বলেছে কত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 13:3 হবে। বলেছে কত বছরে 10% হার সুদে, দেখো P/I, তার মানে বলেছে আসল আর সুদের অনুপাত কত? 10:3। মানে পি এর কত পাচ্ছ তোমরা? 10 ইউনিট, আয়ের পরিমাণ পাচ্ছ 3 ইউনিট। যদি সেটা হয় তাহলে সেখান থেকে তুমি পি এর মান পাচ্ছ, আয়ের মান পাচ্ছ, এখানে আর এর মান পাচ্ছ নাকি? এন। তাহলে এন এর মানটা তোমরা বার করতে পারবে ফর্মুলা অনুযায়ী। সেটা কি? 100 × I ডিভাইডেড বাই পি ইন্টু আর। সব কিছু আছে তোমার কাছে, জাস্ট পুট করো, তাহলে কিন্তু অ্যান্সারটা তোমাদের হাতে। বুঝা গেল? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। কমেন্ট সেকশানে তোমরা অবশ্যই জানাও এইটারও অ্যান্সারটা কি হচ্ছে। অলরেডি 4টা তোমাদেরকে দিয়ে দিয়েছি। আশা করছি যে তোমরা সবাই রেসপন্স করবে, রেসপন্স করলে কিন্তু আমার ভালো লাগবে। আর চেষ্টা করো বন্ধুরা ক্লাসগুলিকে কিন্তু একটু শেয়ার করার, ঠিক আছে? শেয়ার করলে কিন্তু আমাদেরও ভালো লাগবে, আমরা ইন্টারেস্ট পাবো। আর যখন সবাই আসবে তোমরা কমেন্ট করো, যে কয়জন দেখছো, কম দেখছো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যারা যারা দেখছো তারা অবশ্যই চেষ্টা করো কমেন্ট করার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন বলেছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হার, মানে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 হবে। তার মানে সময় আর বার্ষিক সুদের হার, মানে আর = n আমরা বলতে পারি, ঠিক? এবার হচ্ছে সুদের হারে আসলের 1/9 সুদ হবে, আসলের 1/9 সুদ হবে। তার মানে 1/9 = আমরা কি বলতে পারি? এটা সুদ, হ্যাঁ তাই কি না? তাহলে বলেছে এরা যদি 1 হয়, সুদের হার যদি সমান হয়, কত হারে বলেছে, কত হারে সুদের হারে
কত আসলের 1/9 অংশ, মানে 9 ভাগটা কি, 9 ভাগটাই হচ্ছে আসল, আর সুদটা কি 1 ভাগ, তাই কি না, 9 ভাগের 1 ভাগ হচ্ছে আসল। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে তাহলে হচ্ছে 1 ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার কেন বললাম, কেননা সময় আর বার্ষিক সুদের হার তো সমান, তাহলে বছর যেটা হবে এটাও সেটাই হবে। তাহলে আমরা বলতে পারি যেহেতু পি ইন্টু আর ইন্টু এন লিখতে হয় আমাদেরকে, তার মানে আর আর এন দুটোই সমান, তার মানে আর স্কোয়ার আমরা বলতে পারি, ঠিক। তার মানে 1/1 ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই কত, 100। এখানে দেখো জাস্ট তুমি আর এর মানটাকে দেখছো, আর এর মানটা যদি আমি এখান থেকে বের করতে যাই তাহলে কি আসবে দেখো, আর স্কোয়ারটাই রাখলাম, তাহলে যদি সেটা রাখি তাহলে 9টা এদিকে গুণ হবে, 100টা এদিকে গুণ হবে, তাহলে 100 ডিভাইডেড বাই হচ্ছে 9, তাহলে আর ইজ ইকুয়াল টু কত, 100 ইন্টু 9, 100/9। তো এখান থেকে বেরোচ্ছে কত, উপর থেকে দেখো 10, 100 মানে কি 10 ইন্টু 10, আর নিচে 9 মানে কি 3 ইন্টু 3। এবার এটার যদি রুট করি তাহলে একটা একটা করে বেরিয়ে আসবে, মানে 10/3 এটা বেরিয়ে আসছে। তো এখান থেকে জাস্ট এটাকে ভাগ করো, 10, 3 3 9 থাকলো 1/3। তো 3.1/3%, সেটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 3.1/3 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার বন্ধুরা, বোঝা গেল। দেখো এখানে সময় ও বার্ষিক সুদের হার যেহেতু 1 বলেছে, এরা যদি সমান হয় তার মানে কি আর ইজ ইকুয়াল টু এন হবে। তার মানে যদি সেটা হয় তাহলে এখানে আর এর পরিবর্তে এন এর পরিবর্তে আমরা আর ডবল বার লিখতে পারি, সেটা আর স্কোয়ার হয়ে গেলো। আর স্কোয়ার হয়ে যাওয়ার পরে তাহলে কিন্তু আমরা এখান থেকে ইজিলি সলভ করে ফেলতে পারলাম, বোঝা গেল। আমরা পি মানে আসলটাকেই ধরে নিলাম যে 1 ভাগ রয়েছে, বোঝা গেল। তার মধ্যে এইভাবে কিন্তু অঙ্কটা আমরা সলভ করে ফেলছি, কতটা কম সময়ের মধ্যে কিন্তু হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো সব। এবার কোশ্চেন নাম্বার 16তে বলেছে বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকা সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হারটা কত। এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা একটু অঙ্কটা টাফ মনে হতে পারে। যদি তোমরা না পারো কমেন্টে অবশ্যই জানাবে, নেক্সট ক্লাসে কিন্তু আমরা এই কোশ্চেনটাকে নিয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে। চেষ্টা করো যে 5টা যে হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে সেটা কিন্তু করার, সেইটার অ্যান্সার দেওয়ার, একবারে তোমরা কমেন্ট করে কিন্তু লিখে দিতে পারো কোশ্চেনের নাম্বারগুলো দিয়ে, ঠিক আছে। আশা করছি আজকের ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ক্লাসগুলিকে শেয়ার করো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও তোমরা। এই ক্লাসের 16টা অঙ্কের পিডিএফ কিন্তু আমরা ওখানে দিয়ে দেবো। আর আমরা সুদ আসল নিয়ে 30টা কোশ্চেনের সেট বানিয়েছি, সেই পিডিএফটা ওখানে প্রোভাইড করব, তোমরা কিন্তু নিয়ে ওখান থেকে কিন্তু চর্চা করতে পারো, ওখান থেকে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। চলো তো নেক্সট ক্লাসে দেখা হবে, থ্যাংক ইউ।